নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমাদের এসআইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচার করব। এই জন্য ৬-৭টা কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। আমি আমগুলোকে বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা পিলার দিয়েও ছাড়াতে পারেন। আমার বটি দিয়ে সুবিধা হয়, আমি বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এইটুকু অনুরোধ রইল আপনাদের কাছে। আমি আমগুলোকে পুরো ছাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটছি। আমের আঁটি হয়ে গেছে, তাই আমগুলোকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে চিড়ে নিচ্ছি। তারপরে ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে নেব। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন। আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন, তবে দেখবেন একটু লম্বা লম্বা যেন হয়। এইভাবে সব আমগুলোকে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে আমগুলো লম্বা লম্বা ঝিরিঝিরি হয়েছিল সেগুলোকে আমি 1 কাপ চিনি মাখিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আপনাদের মিষ্টি কম বেশি লাগতে পারে, আম কীরকম টক সেই অনুযায়ী। এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। এইদিকে এই যে আমার আমগুলো সাইডের থেকে যে আমগুলো বেরিয়েছিল সেগুলো আমি একটা থালার মধ্যে ছড়িয়ে দিলাম। এগুলোকে আমি আমচুর পাউডার বানাবো। এখন রোদে দিয়ে আসছি। কুচো আমগুলোকে আমি এবার ছাদে রোদে দিয়ে দিলাম। এখন আমি একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ ধনে আর 5-6টা শুকনো লঙ্কা। এবার আমি একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমের থেকে কতটা জল বেরিয়ে গেছে। আমি 1 ঘন্টা বাদে আমগুলোকে এখন নিয়ে আসলাম। একটা প্যান গরম করে প্যানের মধ্যে আমগুলোকে এবার সিদ্ধ করে নেব। রোদে দেওয়ার ঝামেলা নেই, কোনো তেল দেওয়ার ঝামেলা নেই, এমনি শুধু মশলা দিয়েই শুধু হবে। একদম সহজভাবে অল্প সময়ে এই আচারটা তৈরি হয়ে যায়। এখানে 1/2 চামচ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু বিট নুন। এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা যদি এই আচারটাকে বেশি দিন রাখতে চান তাহলে 2 টেবিল স্পুনের মতো ভিনিগার দিয়ে দেবেন। ভেজে রাখা মশলার থেকে 1 চামচ ভাজা মশলা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়ি চাড়ি মিশিয়ে নিলাম। একদম অল্প সময়ে এই আচারটা তৈরি হয়ে যায়। আচারের এই আমগুলো দেখবেন ভেঙে যাবে না কিছুতেই, যেহেতু চিনি মাখিয়ে রাখা হয়েছিল আগে। আমার আমের আচারটা পুরোটাই হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। ঝুরি আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন মনে হয়েছে আলু ভাজা। আমচুর পাউডার বানানোর জন্য যে আমগুলোকে রোদে দিয়েছিলাম সেগুলো এখন শুকিয়ে গেছে। এবার আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এগুলো দিয়ে আপনারা শরবত বানিয়ে খেতে পারবেন বা অন্য ঘুগনি বা কিছুর সাথেও মেশাতে পারবেন।
আমচুর পাউডারটা গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।